শঙ্করের দ্বিতীয় অভিযানের দেব এখন আমাজনে যাওয়ার আগে জানিয়ে গেলেন প্রাণ হাতে করে কাজ করতে হবে, তবুও রাজি হয়েছি। তার কারণ যখন আমি থাকবো না তখন যেন লোকজন বলে ওই ছেলেটা ঝুঁকি নিয়ে কাজ করেছিল। আর তাছাড়া আজকের দিনে হলিউড বলিউড যখন পারে তাহলে টলিউডই বা পারবে না কেন? ছবির শুটিংয়ে আমাজনে রওনা দেওয়ার আগে এভাবেই নিজের অভিব্যক্তির কথা সাংবাদিকদের জানালেন টলিউডের প্রথম সারিতে থাকা নায়ক দেব, যার পুরো নাম দীপক অধিকারী। তিনি বলেন, আমি দুটো জিনিসে বিশ্বাস করি, একটা হচ্ছে ইন্সপিরেশন, অন্যটা মোটিভেশন। যারা ভালোবাসে তারা আমার ইন্সপিরেশনে, আর যারা আমার সমালোচনা করে তারা মোটিভেশন। তবে যারা আমার সমালোচনা করেন তাদের জন্য এখনো আমি প্রচুর কষ্ট করি। মনে করি ওই লোকগুলোর মন জয় করা বাকি রয়ে গেছে আমার। আমি বিশ্বাস করি না আমার মধ্যে যা রয়েছে তার সবটাই খারাপ, তাই রোজ শেখার চেষ্টা করি। বর্তমানে নিজের সুপারস্টার ইমেজ সম্পর্কে বলতে গিয়ে দেব বলেন, কেউ বলতে পারবে না আমার পা দুটো আর মাটিতে নেই। আমি কলকাতায় এসেছি 10 বছর হলো। প্রথম দিকে তো বাংলা ভালো বলতেই পারতাম না, আস্তে আস্তে শিখেছি। এরপর অভিনয় জগতে হাঁটতে হাঁটতে হঠাৎই সাংসদ হয়ে গেলাম। এটা কতজনের কপালে হয়। তবুও আমার মাথা খারাপ হয়নি। এত ঝামেলা সহ্য করেও দায়িত্ব নিয়ে লড়ছি। কেউ বলতে পারবে না পলিটিক্সে এসে আমার ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে লোকে আমাকে যতই স্টার বা সুপারস্টার বলুক না কেন, স্টার বলতে গেলে তো নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা অনেক পেছনে। অভিনয়ের পাশাপাশি সংসদ হিসেবে নিজের কর্মকাণ্ডের কথা বলতে গিয়ে টলিউডের এই সুপারহিরো জানালেন, সমালোচনা বারবার আমার দিকে উড়ে আসে, কি আর করা যাবে। এই তো কিছুদিন আগেই গ্রাম বাংলার জন্য এক যোজনায় 110 কোটি রুপি অনুমোদন দেওয়া হলো, যার জন্য একমাত্র আমি আবেদন করেছিলাম। আমি কিন্তু মোটেই বাড়িতে বসে নেই। আমি মনে করি আমার মতো লোকজন যদি পলিটিক্সে আসে তাহলে মানুষের উপকারই হবে। যে কোনো ছবি জনপ্রিয় হওয়া প্রসঙ্গে দেব ভরসা রাখেন টিম ওয়ার্কের উপরেই। জানালেন, শুধু দেব বা কোনো একজন অভিনেতা ভালো অভিনয় করলো আর বাকিরা পারলো না তাহলে হবে না, সবাইকেই সেরাটা দিতে হবে। এছাড়া নিজেকে একজন কমার্শিয়াল অভিনেতা হিসেবেই মনে করেন দেব। জানালেন, আমার রক্তে কমার্শিয়াল ছবি, এখনো নাচ গান ভালোবাসি, মারপিট ভালোবাসি। আমি বিশ্বাস করি কমার্শিয়াল ছবি ভালো ব্যবসা দিতে পারে।